শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখুন আমার বাপের বাড়ির গাছে কত ফুল ফুটেছে, আপনারা গেস করতে পারছেন এগুলো কী ফুল? হ্যাঁ, অনেকে হয়তো বুঝতে পারছেন বা অনেকে পারছেন না। পুরো গোলাপের মতো, আর কি বড় বড় এক একটা ফুলের সাইজ। আমি গত বছরেও এই সময় এরকম ফুল অনেক ফুটেছিল, আমি তার একটা ভিডিও পোস্ট করেছি গত বছরেও। এই বছরেও প্রচুর ফুল গাছটায়। হ্যাঁ বন্ধুরা, এগুলো করবী ফুল। এই করবী ফুল কিন্তু এই রঙও হয়, আবার অন্য একটা রঙও হয়, কিন্তু এই রকম এত বড় করবী ফুল কিন্তু আমি এর আগে বন্ধুরা দেখিনি। আমার এই বাপের বাড়ির গাছটিতে এত গাছ ভর্তি ফুল হয়, আর এক একটা ফুল এরকম মানে প্রমাণ সাইজের, গোলাপের মতো বড় বড়, আর রঙটি এত সুন্দর, আর এর একটা হালকা সুন্দর গন্ধও আছে। আজকে আমার ভাইয়ের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমি গিয়েছিলাম, আর গাছ ভর্তি ফুল। আমার ভাই গাছ থেকে আমাকে অনেক ফুল পেড়ে দিল, তাও গাছে এখনো প্রচুর ফুল আছে। আমি তো এত খুশি, বোধহয় অন্য অনেক কিছু মানুষ না দিলেও এই গাছের ফুল যদি আমার ঠাকুরকে কেউ দেয়, আমি এত খুশি হই যে আমি কি বলবো। আমি ঠাকুরের কাছে তাই বলছি, ঠাকুর আমার ভাইকে ভালো রেখো, ওকে সুস্থ রেখো, ওর মঙ্গল করো। ওই তো ওর জন্মদিনে গাছ থেকে সব ফুলগুলো পেড়ে দিল, আমি এসে সাথে সাথে ঠাকুরকে দিয়ে দিলাম সাজিয়ে। আর এত ভালো ঠাকুরের আসনটা লাগছে, মনে হলো আপনাদের সকলের সঙ্গে তাই শেয়ার করে নিই। ভালো জিনিসটা ঠাকুরকে সুন্দর লাগছে, এটা সবাইকে দেখালে আমারও যেন মন থেকে খুব ভালো লাগবে। এই জন্য আমি সাজিয়ে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। যদিও আর বেশিক্ষণ সময় নয়, শুধু রাত্রিরের আগে, আবার ঠাকুরকে শয়ন দেবার আগে ফুলগুলো সব তুলে নিতে হবে। মানে বেশি সারাত্রিরে তো রাখা যায় না। আমরা যেমন সারা গা ভর্তি গয়না পরে কি কেউ শুতে পারবো? সেটা তো আমাদের লাগবে, অসুবিধা হবে। ঠাকুরদের ক্ষেত্রেও তাই। ওনাদের কিন্তু মানে কখনোই ফুল সমেত মানে রাত্রে শয়ন দেওয়া উচিত না। এটা শুনেছি আমি সবার বড়দের কাছ থেকে, যে সবসময় ফুল একদম পরিষ্কার করে তুলে নিয়ে তবে গোপালকে শয়ন দেওয়াবো, সাঁই বাবা আছেন, সবাইকে তবে মানে ওনাদের আলোটা নেবাবো, মানে সমস্ত ফুল টুল তুলে পরিষ্কার করে নিই। প্রত্যেক বৃহস্পতিবারও করি, তাও মনের সান্ত্বনা আজকে দিলাম, থাকুক এতক্ষণ আপনাদের সকলের সঙ্গে, তাই বন্ধুরা শেয়ার করে নিলাম। সকলে খুব ভালো থাকবে।